আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম কিছু কথা বলার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তবে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আসলে আরও আগেই চাইছিলাম যে কিছু কথা বলবো, কিন্তু বলা হয় নাই বিভিন্ন সমস্যার জন্য বা বিভিন্ন জাইজামালার জন্য। আসলে আমি বলতে চাই ইতনা উপজেলা নিয়ে। কারণ ইতনা ছোটবেলায় আমি ইতনা পড়ছি বা ইতনা সম্পর্কে আমার মোটামুটি অনেক ধারণা। আওয়ামী লীগের আমলে ইতনার বিএনপির লোকজন কিভাবে সুন্দরভাবে থাকছে, কেউ কোনো ডিস্টার্ব করে নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে আপনার ইতনার আওয়ামী লীগ অফিস ভাঙা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি অনেকের দোকানপাটও লুটপাট করা হয়েছে। আচ্ছা, এগুলা নিয়েও আমার কোনো ক্ষোভ নাই বা রাগ নেই। আপনাদের সামনে আসছি শুধু আমি আমার নেতা রেজওয়ান আহমেদ তৌফিক ভাইজানের বিষয়ে এই 1-2 মিনিট কথা বলার জন্য। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের বিবেককে একবার প্রশ্ন করেন। আচ্ছা, ইতনা কি 5 তারিখে কোনো জাইজামাল হয়েছে? কেউ কি আহত হয়েছে? কোনো লোক আহত হয় নাই, কোনো লোক কোনো জাইজামালা করে নাই। তাহলে আপনারা মামলা দিলেন। আচ্ছা, মামলা দিচ্ছেন, ভালো কথা। আচ্ছা, তৌফিক ভাইয়ের এখানে কি দোষ? তৌফিক ভাই দীর্ঘ 4বারের এমপি। তৌফিক ভাই তো কখনো বিএমপি কারোর সাথে কোনো রাগ দেখায় নাই, বা বিএমপি কাউরে জেলে পাঠায় নাই, বা বিএমপি কাউরে কোনো বাস দিতেও তো দেখি নাই। তাহলে আপনারা মামলা করলেন, আবার তৌফিক ভাইকে প্রধান আসামি করলেন। আপনাদের কি একটু খারাপ লাগে না? দেখেন, এই ইতনার বিষয়ে কথা বললে আসলে তো মিঠামই, নষ্টগ্রাম এগুলোও আসে। আচ্ছা, আমিও তো হাওরের সন্তান। আমার বাড়িও হাওরে, মিঠামই থানা, চারিগ্রামে। আমার জন্ম হাওরে। ছোটবেলা থেকেই আমি কিশোরগঞ্জ বড় হয়েছি। দেখেন, আসলে এই যে আমাদের হাওর, যখন এই দিনে গিয়ে কিশোরগঞ্জ দিনে আইসা আর দিনে যাওয়া যেত না, কিন্তু এখন আমাদের হাওর এত উন্নত হয়েছে। 3 থানার কি বড় বড় প্রজেক্ট 3 থানার মধ্যে আসছে, 3 থানা লাগ হয়েছে। এরপরেও 5 তারিখের পরে আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এই একটা ভাস্কর্য ভেঙে ফেলছে। আচ্ছা ভাই, আপনাদের কি একটু লজ্জা করলো না? আচ্ছা, আপনারা ভাস্কর্য ভেঙে ফেলছেন, ভালো কথা। আপনারা ইতনা কলেজের নাম পাল্টায় দিছেন, এটাও ভালো কথা, মাইনে নিলাম। তাহলে আপনারা যে রুটটা ব্যবহার করেন, ওই রুটটা তো আব্দুল হামিদ সাহেবের নির্মাণ করছেন, মানে সংসদে বিল পাস করায়া উনি তো এই প্রজেক্ট আনছেন। তাহলে ওই রাস্তাও ভেঙে ফেলেন আপনাদের যখন এত জলে। আচ্ছা, আপনারা কি আপনাদের কি বিবেককে একবারও একটুও খারাপ লাগে নাই? হ্যাঁ, যেই মানুষটা হাওরকে আরো 50 বছর আগায়া নিয়ে গেছে, বা যেটা 50 বছর পরে হইল না, এটা 50 বছর আগে হয়েছে, ওই লোকটার মূর্তি এই ভাস্কর্য ভেঙে ফেললেন। এরপরে উনার ছেলে আমার নেতা রেজওয়ান আহমেদ তৌফিক ভাইজান, 4বারের সংসদ সদস্য, উনি তো আমি তো ওনার কাছ থেকে দেখছি, উনি তো কোনোদিন কোনো নেতাকর্মীর কথা শুনে কোনো বিএনপির কোনো লোকজনের সাথে অত্যাচার করে নাই, বা উনি তো এই মেন্টালিটি ওনার মধ্যে আমি দেখি নাই। তাইলে আপনারা উনারে মামলা দিছেন, উনারে 1 নম্বর আসামি করছেন ইতনা মামলায়। আপনাদেরকে একটু খারাপ লাগে নাই? আমাদের তো ভাই খারাপ লাগে।
আপনারা তো এখন কইতাছেন এই জুলুম হইছে এই জুলুম হইছে। আরে ভাই আপনারা দেখলাম তো ভালোই রইছে, আপনাদের নিয়ে তো কেউ মাথায় কামাইছে না। 3 থানার মধ্যে তো ম্যাক্সিমাম কখনো দেই নাই যে এই মামলা হইতে, বা এই মামলা হইলেও দেখা গেছে ওইভাবে তো আপনাদের ডিস্টার্ব করতে দেই নাই। বিষয়টা হইতেছে আপনারা যা করছেন ভালো করছেন। আসলে আমি আগেই জানতাম যে কখনো যদি এমন হয়, তাহলে আমি সবসময় আমার ফ্রেন্ড সার্কেল বা ছোটো ভাইদের বলতাম যে যদি কখনো সরকার ফল করে তাহলে এই 3 থানার কিছু মানুষের চরিত্র দেখা যাবে। এটা আপনারা দেখাই দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন আপনারা দেখেন এই কিশোরগঞ্জে ওনার নামে মামলা হয়েছে, তো উনি কিশোরগঞ্জের মামলার সময় উনি কিশোরগঞ্জ ছিল, আবার ইতনার মামলার সময় ইতনা ছিল। মানে কি একটা আজব, মানে কি একটা অবস্থা। হ্যাঁ, দেশের বিচার বিভাগ তো মানে একদম গেছে। মানে আপনারা এতদিন আওয়ামী লীগকে দুষছেন, আচ্ছা আওয়ামী লীগ তো ভালো না, তা আপনারা ভালো, আপনারাও তো সেম জিনিসই করতেছেন। আপনারা নিজেরা বাদী হইতেছেন, আন্তাজি কই থেকে মামলা আনতেছেন। এরপরে আমাদের কিশোরগঞ্জে যে মামলাটা হয়েছে, কিশোরগঞ্জ বিষয়ে আমি একটু বলি। আমাদের কিশোরগঞ্জের যে মামলাটা হয়েছে, একটা ছেলে মারা গেছে জুলকার নাইম, একটা ছেলে মারা গেছে মুবিন। দুয়েটা একটা ছাত্রলীগের, একটা যুবলীগের, ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ যুবলীগের নেতা। আচ্ছা, বিএনপির ভাইদেরকে আমি বলতেছি, আপনাদেরকে একটু লজ্জাও করে না? আমাদের লোকজন মারলেন, আবার আমাদেরকে মামলার আসামি করলেন। আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা 15 বছরে খুব আরাম করছেন আওয়ামী লীগের আমলে, বিভিন্ন লোকের সাথে বিভিন্নভাবে নিকুজিশন করে আপনারা ভালোই টাকা কামাইছেন। আর এখন আপনারা তো এখনো ভাই ক্ষমতায় আইছেন না। ক্ষমতায় না আয়া যেই পরিমাণ অত্যাচার শুরু করছেন, এই যে দেখেন, মানে আরেক কি বলবো রে ভাই। আচ্ছা, কিশোরগঞ্জে মামলা হয়েছে, বাজিতপুরে মামলা হয়েছে, ইতনা মামলা হয়েছে। এই মামলাগুলা কোর্টে আমাদের নেতাকর্মীরা জামিন নিবে যাদের কোনো গ্রাউন্ড নাই। বান্তাজি যে মামলা, এটা তো জজেও বুঝে, ম্যাজিস্ট্রেটও বুঝে। কিন্তু আচ্ছা, আপনারা মানে এত ক্ষমতা হয়েছে, আপনারা এখন ম্যাজিস্ট্রেটও গিয়া চাপ ক্রিয়েট করেন কেন জামিন দিবে। আচ্ছা, তা ল কি আপনারা ধ্বংস করে দিবেন? আর আপনারা তো ধ্বংস করে দিছেনই। আপনারা কি বলবো আপনাদের কথা। এই যে ওই দিন নাটোরে দেখলাম যে জেলা বিএনপির নেতা দুলু, ওনার নাম দুলু মনে হয়, উনি জুরা মার্ডারের আসামি, প্রত্যেকটা মানুষরে আপনার এই খালাস দিয়ে দিছে। তো এটা তো এখন বুঝাইতেছে এটা মগের মুল্লুক হয়ে গেছে। আর আপনাদের যা মন চায় তাই করতেছেন। আচ্ছা, এই একটু চিন্তা ভাবনা করেন, বুঝছেন না? মানে যতটুকু নিতে পারবেন অতটুকুই করেন। ধরেন আপনারা যে স্বপ্ন দেখতেছেন ইলেকশনের পরে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে আচ্ছা, যদি বাই চান্স বিএনপি ক্ষমতায় না আসে, জনগণের 5 তারিখের পরে আপনারা 1.5 মাসে যেই রূপ দেখাইছেন, যদি জনগণ বিজ্ঞে বয়, আর যদি জনগণ মনে করেন যে আবার আওয়ামী লীগরে ভোট দেয়, তখন তো মনে করেন যে আপনাদের ওই কান্দাকাটি শুরু হয়ে যাব, যে এই এর দোষ, মানে যে যারে পারেন যে ফাঁসাই দিবেন। তাই আপনাদের বলি, মানে আমার কথাগুলো আপনারা জানি অনেকে খারাপভাবে নেবেন, অনেকে আমার সমালোচনা করবেন, কিন্তু এগুলো সত্যি কথা বলছি, একটা মিথ্যা বলছি। আপনাদের যেভাবে থাকছেন, যেভাবে ব্যবসা বাণিজ্য করছেন, যেভাবে এই মাঠে রাজনীতি করছেন, বিভিন্ন বিষয়ে যেভাবে লেখালেখি করছেন, এখন তো আপনারা আমাদের বাক স্বাধীনতা নিয়ে যেতেছেন। যেমন আমি যদি একটা ভিডিও করি, তাইলে মনে করেন যে এই সমস্যা কানাঘোষা, ফোন দিব ফোন দিব, তো কেন ভিডিও করি? আরে ভাই, আওয়ামী লীগ করি তো, আওয়ামী লীগ করি না? আওয়ামী লীগ করি, তাইলে আওয়ামী লীগ করলে কি এখন দলের দুঃসময়, এখন কি বসে থাকবো চুরি ফিনতে? হ্যাঁ, আপনারা এই 15 বছর আন্দোলন করছেন না? আপনাদেরকে কেউ বলছে যে ভাই কেরা আন্দোলন করেন? আপনারা তো এই দিকটা ককটেল মারছেন, ওই দিকটা টায়ার ফুরাই দিচ্ছেন, ওই দিকটা দোকানপাট ভাঙচুর করছেন, তখন আপনাদের এই পুলিশ বাদী হয়ে মামলা করছে। আওয়ামী লীগের কোনো নেতা বাদী হয়ে মামলা করছিল আপনাদের নামে? তো আপনারা যে রূপ দেখাইছেন, মনে করেন উপরে একজন আল্লাহ আছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর মায়। যেমন মনে করেন যে আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগের এই দোষে আওয়ামী লীগের পতন হয়েছে।
তা আপনাদের চিন্তাটা একটু কইরেন, মানে উপরে আল্লাহ তো আছে, আপনারা তো আসলে কি বলবো, বেশি কথা কইলে আবার সমস্যা, কাউ লয়ে তুলে লইবেন। আচ্ছা শুনেন, আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা একটু সৌহার্দ্যপূর্ণ হন। ওইভাবে এই যে এই কোর্টে গিয়া জজ ম্যাজিস্ট্রেট এরারে চাপ দেওয়া বন্ধ করেন। সবাই তো ভাই জামিনের প্রাপ্য। আপনারা যখন জেলে গেছেন, যদি আমাদের উকিলরা বাধা দিত, তাহলে কি আপনারা এত সহজে জামিন পাইতেন? আপনারা ওই দিনগুলো ভুলে যান কেন? আপনাদের যারা উপকার করছে, একটা লোকরে ছাড়ছেন, প্রত্যেকটা লোকরে মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা। মার্ডার করছেন আপনারা মিয়া, 3 জন লোক মাইরেছেন মিয়া। তে মনে করেন, শুনেন, দুনিয়া আল্লাহর একটা মাইর আছে। একটা জিনিস মনে রাখবেন, যে যেই হত্যাগুলা করছেন এগুলার বিচার এখন না হইলেও 10 বছর 20 বছর পরে হইলো এইগুলার বিচার কিন্তু হবেই। আপনারা যারা করছেন, মনে করেন যে এগুলোর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কারণ বিচারের মালিককে আল্লাহ। আল্লাহ তো একজন আছে, প্রত্যেকটা পাপেরই বিচার হবে। তাই কেউ যদি চিন্তা করে যে আরে আমার কিছু হবে না, আরে বাচ্চা যাবেন গা, আসলে আল্লাহর একটা মায়ের আছে। তো অতএব নিজেরা চিন্তা করেন, আর আপনারা একটু সৌহার্দ্যপূর্ণ হন। যে আওয়ামী লীগ তো এমন না রে ভাই, যে আওয়ামী লীগ পাট গাছ আপনার টান মাইরে গুড়ি সহ সিরিয়াল পান। আওয়ামী লীগ কিন্তু বট গাছ, এটা মাথায় রাখবেন। আর ইচ্ছা করলেই আওয়ামী লীগরে কি আপনারা ভিনিশ করে দিতে পারবেন, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসায় থাকবে না, এলাকায় থাকবে না। যেমন অনেকে দেখি যে আমাদের নেত্রী যে দেশনত্য শেখ হাসিনার কেক কাটাতে অনেকের দেখি জ্বালা উঠে। আরে ভাই, আপনারা কি কাটছেন না? আপনারা তো বিভিন্ন আন্দোলন করছেন, এই দ্রব্যমূল্যর দাম কেন বৃদ্ধি পাইছে, এখন আপনারা কেন দ্রব্যমূল্যের দাম নিয়ে আন্দোলন করেন না? হ্যাঁ, মানে আপনাদের নাটক আছে না, আপনাদের নাটক দেখলে ভাই মানে সিনেমা হার মানবে। এরপরে আপনারা এই মেধাবীদের বিষয়ে কিছু কথা বলেন না কেন? আপনাদের কি মেরুদণ্ড নাই? হ্যাঁ, আপনারা তো তখন খালি বলছেন যে আওয়ামী লীগ এই দোষ সেই দোষ সেই দোষ। আওয়ামী লীগের এত দোষ ধরতে পারছেন, এখন এই সরকারের কোনো দোষ ধরতে পারেন না নাকি? ডরায় ক্ষমতা লাগবো, মানে ক্ষমতার লাগে আপনারা এমন পাগল। আপনাদের একটা সিনিয়র নেতাও দেখলাম না যে ফিলিস্তিন নিয়ে কোনো সময় সমর্থন জানাইছেন। মানে জনগণ কি বুঝে না নাকি? যে জনগণ আপনারা এই 1.5 মাসে যে রূপ দিয়েছেন, জনগণ মনে করেন যে বুঝে গেছে যে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন। অতএব বেশি না উড়ে মানুষ হন, মানবিক হন। আসলে আচ্ছা, আপনারা সবসময় বলছেন আওয়ামী লীগ এই দ্বারা রাজনীতি করছে, এই দ্বারা রাজনীতি করছেন, তাহলে আপনারা সুস্থ দ্বারা রাজনীতি করেন। আপনারা এই উদার মনের পরিচয় দেন। আপনারা তাইলে এই মিথ্যা মামলাগুলো কেন করছেন? হ্যাঁ, ভবিষ্যতে বাইচে যাবে? সম্ভব না। এই যে আজকে যে 35-এর আন্দোলন হলো, আজকে অনেকের টিয়ার শেল ছুড়লো, অনেকের লাঠি পেটা করলো, কই আপনাদের তো কোনো কথা দেখি না, মেধাবীরার কোনো কথা দেখি না কেন? ও মানে আপনাদের ক্ষমতাই লাগবে, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক উপরওয়ালা। আল্লাহ যদি চাই তাহলে ক্ষমতা পাবেন, আর নাহলে আপনাদের যে নেচার, আমার মন রাখুন, আল্লাহ চাইবে যে আপনারা ক্ষমতা পায়। আমি আর আমার কথা বাড়াবো না, অনেক কথা কইছি। যদি কোনো ভুল কথা কয়ে থাকি, আল্লাহর হস্তে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর যদি পারেন তাইলে এইসব আন্তাজি গাইবি মামলা দেওয়া বন্ধ করেন, এবং অহেতুক মানুষকে এই যন্ত্রণা দেওয়া বন্ধ করেন। শুনেন, এই ক্ষমতা পাইছেন কিন্তু সরকার গঠন করছেন না, এটা ভুলে যাবেন না, ঠিক আছে? আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে অনেক কথা কইব, আই ডোন্ট কেয়ার, কারণ আমি রাজনীতি করি। এখন দলের দুঃসময়, এখন যদি কথা না বলি তাহলে সুসময়ে তো কথা কইলে লাভ কি? সুসময়ে বহুত মানুষ আছে যারা কথা বলবে। তাই আমি অনেক কিছু ভেবে চিন্তাই এগুলা বলতেছি। আর ভিডিওটা দেওয়ার পরে অনেকে উল্টাপাল্টা কমেন্ট করবেন, এগুলা থেকে আপনারা বিরত থাকেন। আমি খারাপ কিছু বলি না, আমি যেটা সত্য বাস্তব এগুলো আমি তুলে ধরছি। তাই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।